জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা? উপরিল্লিখিত আলোচনায় বোঝা যায় নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হুরিদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য এ কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। বুখারী মুসলিম। সুতরাং পুরুষের তুলনায় মহিলারাই বেশি জাহান্নামে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা, অহংকারী, তারা কপট নারী। তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। বাইহাকি। ভাববার বিষয় যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলারাই বেশি, আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মাঝে কম নয়। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা খায়রাত করো ও অধিক মাত্রায় ইস্তিগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? হে আল্লাহর রাসূল, তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মের অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কারোর প্রভাব বেশি নয়। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। হাদিস মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী হলো মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? বললেন, তারা কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, স্বামীর কুফরি, অকৃতজ্ঞতা, নিমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। বুখারী মুসলিম। এর অর্থ হলো, নারীরা তোমরা বেশি বেশি স্বামীর সেবা করো, স্বামীর অকৃতজ্ঞতা করো না। তোমরা স্বামীর দিকে চেয়ে